যশোর সদর উপজেলার রাজাহাট এলাকার যশোর জামিয়া মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন ও বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় ১৬ ও ১৭ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠানের এক পর্বে ৩ ছাত্র ফিলিস্তিনের হামাস যোদ্ধা সেজে বক্তৃতা প্রদান করে। পরবর্তীতে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে নানামুখী আলোচনা সমালোচনার পর মুখ খুলেছেন ছাত্ররা। আমরা সেজেছিলাম যে স্বাধীনতার মুক্তিকামী যে ফিলিস্তিন বা হামাস বাহিনীর একটা প্রতিচ্ছবি আর কি আমরা সেজেছিলাম। আইডিয়াটা আসলে মানে বড় বাহুল্য যে এটা সকলে জানে বা এখন মিডিয়ার মধ্যে প্রচার আছে যে সমস্ত এসে দেখা যাচ্ছে যে হামাস বাহিনী বা এগুলা দেখা যাচ্ছে আর কি, আমরা দেখতেছি, সকলে দেখতেছে। সেই হিসাবে আর কি আমি এটা উদ্যোগ নিয়েছিলাম। আমার সাথে আরো ছিল যারা একজন বক্তব্য দিচ্ছিল, আরেক সাইডে ছিলাম, সেই হিসেবে আর কি এটা করা হয়েছে। মানে আমাদের এই অনুষ্ঠানটা পার্ট ছিল যেমন খুশি তেমন সাজো। আমরা ওই অনুষ্ঠানে ওই অংশটা চুজ করেছিলাম যে আমরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটা মানে ওই ধরনের ড্রেস আপ চয়েস করে আমরা আর কি ফিলিস্তিনের সম্পর্কে বিশ্ববাসীকে কিছু জানাতে চাই যে তারা মানুষের পাশে এসে ফিলিস্তিনদের পাশে এসে দাঁড়াক। ছাত্রদের এই প্রদর্শনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মাদ্রাসা পরিদর্শন করে অস্ত্রসদৃশ খেলনা অস্ত্র দুটি উদ্ধার করে। পুলিশ নিশ্চিত করে এটি প্রকৃতপক্ষে অনুষ্ঠানেরই অংশ ছিল। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে। এটা দেখে চারিদিক থেকে শুধু ফোন আসছে যে একটা বিপজ্জনক একটা ব্যাপার হচ্ছে। তারপর পরে পড়ে দেখি যে এই ঘটনা বিষয়টা ধরেন এই মুসলমানের পরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে এটা প্রদর্শনী করেছে ওরা। এটা দেখাতে চেয়েছে যে মুসলমানের পরে যা হচ্ছে একটা প্রদর্শনী করেছে। প্রথমে যখন যে দেখলাম আমরা তখনই জানি মনে হলো যে অন্য দেশের কোনো কিছু একটা। তারপরে যখনই জানতে পারলাম, শুনতে পারলাম যে এখানে ছাত্ররা যেমন খুশি তেমন সাজো এই বিষয় নিয়ে টেপ মেপ লাগায় ককশিটে ওই পিস্তলগুলো বানানো হয়েছে। হামাস যোদ্ধারূপে ছাত্রদের প্রদর্শনীর পরিকল্পনাটি আগে থেকে জানতেন না বলে দাবি করছেন মাদ্রাসার শিক্ষকরা। তবে ভবিষ্যতে এ সকল বিষয় আগে থেকে মনিটরিং করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব। যেমন করে তেমন সাজো একটা প্রতিভা, ছাত্রদের কার কেমন প্রতিভা এটা দেখার জন্য একটা বিষয় ছিল। সেই আঙ্গিকে কিছু ছাত্ররা বর্তমান ইসরায়েলের ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে, নিরীহ শিশু মা বোনেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, রাস্তাঘাটে অলিগলিতে লাঞ্ছিত নির্যাতিত নিষ্পেষিত, তার প্রতিবাদ জানানোর জন্য তারা ওই আঙ্গিকে হারছে। ঘটনাক্রমে কিছু কুচক্রী মহল এটাকে বিভিন্ন খাতে তারা ব্যয় করতেছে, অর্থাৎ বাংলাদেশের যে পরিবেশ, সুন্দর পরিবেশ আছে, এটাকে যাতে করে আরো ঘোলাটে করা যায়। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম মাদ্রাসা পরিদর্শনে যান এবং ছাত্রদের ব্যবহৃত অস্ত্রসদৃশ বস্তু দুটি উদ্ধার করে হেফাজতে নেন। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান জেলা পুলিশ। সামনে দুইজন কালো কাপড়ে মুখ বাঁধা অবস্থায় অস্ত্র সদৃশ দুইটি বস্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝখানে একজন আরবিতে বক্তব্য দিচ্ছে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমাদের জেলা পুলিশের সাইবার প্যাট্রোলিং টিমের নজরে আসে। পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যেয়ে সরেজমিনে এই অস্ত্র সদৃশ দুটি বস্তু উদ্ধার করে। উদ্দেশ্য যাই হোক, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন একটি প্রদর্শনী সমীচীন হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। ভবিষ্যতে এসব বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।